কুকিং উইথ বিশা রান্নাঘরে আছে আমি হাজির হয়েছি। চিকেন চাউমিন রান্না করব। এই রান্নাটা করার জন্য 200 গ্রামের মতো আমি চাউমিন নিয়ে নিয়েছি, আর নিয়েছি বাঁধাকপি কুচি, গাজর কুচি, বরবটি কুচি, পেঁয়াজ কলি কুচি, কাঁচামরিচ ফালি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়া, চিনি, ডিম, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম। আর নিয়ে নিয়েছি সয়া সস, ম্যাগি সস, ওয়েস্টার সস, চিলি সস, হোয়াইট ভিনেগার। তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। রান্নাটা শুরু করার আগে আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর চাউমিন সিদ্ধ করে নেব। প্রথমে আমি কিছুটা পানিতে লবণ দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে আমি চাউমিন দেব। চিকেন চাউমিন রান্না করার জন্য এখানে প্রায় 1.5 কাপের মতো মুরগির বুকের হাড় ছাড়া মাংস আমি পাতলা পাতলা করে কেটে ধুয়ে পানি জড়িয়ে গোলমরিচের গুঁড়া আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। 10 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখেছি। তো আমি সেদ্ধ করে রান্নায় চলে যাব। পানিটা গরম হয়ে গিয়েছে, পানিতে সামান্য একটু তেল দিয়ে দিব। এবার আমি চাউমিন দিয়ে দিব। 200 গ্রামের মতো চাউমিন দেবো আমি। প্রথম 1.5 মিনিট আমি নাড়া দিব না, সেদ্ধ হতে দেব। 1.5 মিনিট হয়ে গেছে, এবার আস্তে করে নাড়া দিয়ে দেব যেন ভেঙে না যায়। আরো কিছুক্ষণ আমি রান্না করব। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নেব। প্রায় 4 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এবার পানি ঝরিয়ে নেব। চাউমিন রান্না করার জন্য আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা কুচি, 1 টেবিল চামচের মতো রসুন কুচি। হালকা বাদামি করে ভেজে নেব। আদা রসুন কুচি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করা মুরগির বুকের মাংস দিয়ে দিব। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ চিনি। কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 7 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। মাংস একদম সেদ্ধ হয়ে গেছে বা রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিব 1 কাপের মতো, এখানে আছে গাজর কুচি, এখানে 1 কাপ আছে বরবটি কুচি। 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। 2 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এবার 2টা ফেটানো ডিম আমি দিয়ে দিব। একটু ঝুরি করে নেব। ডিম ঝুরি করে নিয়েছি। এবার দিব পেঁয়াজ কলি কুচি আর দিয়ে দেবো বাঁধাকপি কুচি। কিছুটা আমি বাঁধাকপি কুচি দিয়ে দেবো 1 কাপের মতো। কিছুক্ষণ রান্না করে নেব। 2 মিনিটের মতো। এবার কাঁচামরিচ ফালি দিয়ে দিব। ঝালটা বুঝে আপনারা দেবেন। আমি একটু ঝাল ঝাল রান্না করবো। বাঁধাকপি দিয়ে আরো 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার চাউমিন দিয়ে দিব। 200 গ্রামের মতো চাউমিন সেদ্ধ করা আছে এখানে। এবার আমি সস দিয়ে দিব। চুলার আঁচটা আমি বন্ধ করে নিয়েছি। এবার দিব ওয়েস্টার সস 1 টেবিল চামচ পরিমাণ। দিব চিলি সস 1 টেবিল চামচ পরিমাণ। সয়া সস দিব 1 টেবিল চামচ পরিমাণ। ম্যাগি সস দিব 1 টেবিল চামচ পরিমাণ। এবার দিব হোয়াইট ভিনেগার 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিব ক্যাপসিকাম। এবার চুলার আঁচটা বাড়িয়ে আমি মিশিয়ে নেব সবকিছু। 2 মিনিটের মতো আমি আরো নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে।
এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি চিকেন চাউমিন রান্নাটা আমার কেমন হয়েছে। রান্না হয়েছে দারুণ স্বাদের চিকেন চাউমিন। এই চাউমিনটা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।